জো বাইডেন সরকারের খুবই বিশ্বস্ত মিত্র কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত যেই ইস্যুটা নিয়ে যে ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা করছে, ইভেন ভারতের আমজনতার কাছে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যা, গুজব, উদ্ভট যে সকল তথ্য ছড়িয়ে দিচ্ছে বা একজন আইনজীবীকে দেখিয়েছে যিনি চিন্ময় কৃষ্ণের আইনজীবী এবং তিনি মব জাস্টিসের শিকার হয়েছেন, কিন্তু পরক্ষণে দেখা গেল এটা পুরনো একটা ভিডিও, পুরনো একজন ব্যক্তিত্ব। এরকম নানান ইস্যুতে ভারতের গণমাধ্যমগুলো যখন তাদের দেশের জনগণকে উস্কানোর চেষ্টা করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের ইস্যুটাতে খুবই খারাপ অবস্থা, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিবেদন টোটালি ভারতের যে খেলার ছকটা ছিল সেখানে পানি ঢেলে দিয়েছে। এখন ভারত কি বলবে? ভারতের যে গদি মিডিয়া আছে তারা মোটামুটি তাদের জনগণের কাছে, আমি ভারতের যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন, বরাবরই বলার চেষ্টা করছি আপনাদের কাছে যে তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে অধিকাংশ তথ্যই ভুল। ইভেন বর্তমানে আমাদের সংখ্যালঘু ভাইদের প্রতি রাইট নাও বা আওয়ামী লীগ সরকার আমলে তো প্রশ্ন ছিল না, বাট এরপরে কি আসলে প্রশ্ন উঠে আসছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, এর বাহিরে ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে হিন্দুরা কি নির্যাতিত হচ্ছে? না। এখন আজকে দেখে আমরা আসলে তথ্যটা কোথা থেকে আসছে। ভয়েস অফ আমেরিকা তারা একটা প্রতিবেদন করেছে যে বর্তমান সরকার, যেই সরকার আছে বা ভারত যে সরকারকে নিয়ে নানান ধরনের উত্তাল পরিস্থিতি সৃষ্টি তৈরির চেষ্টা চালাচ্ছে, আপনার নাগরিকদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে। এবার সেটা সংখ্যালঘু সংখ্যাগুরু বিষয়টা না, টোটাল নাগরিক বলতে এখানে বাংলাদেশের 18 কোটি জনগণকেই মেনশন করা হয়েছে। আপনার বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যেগুলা মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল বাংলাদেশে আসছিল তাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করেছে। তো এই বিষয়গুলোকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র আজকে এই কথা জানিয়েছেন। আপনার আজকেই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রেও অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে আছে, পাশাপাশি এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকারের বিষয়ে যে অভিযোগ উঠেছে বা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার ইস্যুটাতে বাংলাদেশের অবস্থান কি বা যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে তা জানতে চেয়েছিল ভয়েস অফ আমেরিকার বাংলা ভার্সনে যারা সাংবাদিকতা করেন। এর জবাবে স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক ইমেইলে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে ইউনূস সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোতে আপনার পজিটিভলি তারা বলছেন যে এগুলোকে স্বাগত জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলছেন, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা এবং তাদের প্রতি অসহিষ্ণুতার যে কোনো ঘটনার প্রতি নিন্দা জানাই এবং শুধুমাত্র সংখ্যালঘু না, বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া যে পদক্ষেপগুলো তারা সামনে এনেছে প্রত্যেকটা পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নিপীড়নের ঘটনা ঘটেছে তা নিয়ে স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য, যুক্তরাষ্ট্র ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ সংগঠন করার মৌলিক স্বাধীনতাকে সমর্থন করে। বলা হচ্ছে যে আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সব অংশীদারদের কাছেই সেই সমর্থন জানাই। তো এখানে ইসকনকে যেই বক্তব্যটা আসছে এবং চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে একটা প্রশ্ন ছিল, তো সেই প্রশ্নে স্টেট ডিপার্টমেন্ট বলছে বাংলাদেশের আইন অনুযায়ী এবং সংবিধানে যে অধিকারগুলোর নিশ্চয়তা দেওয়া হয়েছে তার আলোকে এই ইস্যুগুলো সমাধান করার দায়িত্ব বাংলাদেশের। তো এই মুহূর্তে যতটুকু আমাদের সরকারের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে লবিং করা হচ্ছে অথবা কানেক্টিভিটি করা হচ্ছে, সেখানে এই অন্তর্বর্তী সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে, জনগণের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করছে, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছিল। আর এগুলো তুলে ধরার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার যাচাই বাছাই করে বলছে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে প্রত্যেকটাই ওয়েলকাম জানানো হয়েছে। তার মানে ভারত যেগুলো প্রচারিত করতে চাচ্ছে সেগুলো কিন্তু কোনোভাবে কাজে দিচ্ছে না। তবে ট্রাম্প প্রশাসন আসার পরে অন্য কিছু ঘটবে, আগেই একটা ওয়ার্নিং দিয়ে দিলাম, কারণ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ঘাটাঘাটি করি তো বিভিন্ন জায়গা থেকে যতটুকু বাতাসটা তৈরি হচ্ছে যে ট্রাম্প প্রশাসন ভারতের চোখেই বাংলাদেশকে দেখবে। ইভেন বাংলাদেশ সম্পর্কে ডক্টর ইউনূস সম্পর্কে ট্রাম্পের কিন্তু নেগেটিভ ধারণা অলরেডি তার ব্রেইনে ঢুকে গেছে। হয়তো তার ক্ষমতা গ্রহণের পর বাইডেন প্রশাসন সরে যাওয়ার পর
নতুন কিছু আসতে পারে, এই স্টেট ডিপার্টমেন্টই অন্য কথা বলতে পারে। তো সেটা সময় অপেক্ষা করতে হবে। এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তবে এই ঘটনায় অনেকে খুশি হয়েছেন। কারা খুশি হয়েছেন? আমি দেখছি যে যারাই খুশি হয়েছেন সবাই বেশিরভাগ এখানে হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টার। আর এই খুশির পিছনে একটা কারণ হচ্ছে, গেল কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে জুতো নিক্ষেপ, থুথু বা সেখানে নানান ধরনের প্রাকৃতিক কর্মকাণ্ড করা, এগুলোতে এক ধরনের মজা পাইছিল আপনার যারা শেখ হাসিনা বিরোধী যারা বাংলাদেশের রাজনীতি করেন তারা। আর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনা হচ্ছে কি বলা হয় যে ধরেন দা কুরাল সম্পর্কে ছিল। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি নিয়ে কেউ কোনো অপমান করে, অসম্মান করে, এতে আবার আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার তারা খুশি হয়, কিন্তু আমি জিনিসটাতে খুশি হতে পারলাম না। দিন শেষে তিনি কিন্তু আমার দেশের এই মুহূর্তে প্রধানমন্ত্রীর জায়গাটাতে আছেন। প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর জায়গা। সো একজন বাংলাদেশি হিসাবে ক্ষমতায় আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, জামাত থাকুক, বা ডক্টর ইউনুস থাকুক বা কালাচোরাই থাকুক, আনটিল তিনি আমার রাষ্ট্রের প্রধান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তাকে নিয়ে যদি দেশের বাহিরে যেখানেই কোনো ঘটনা ঘটে সেটা নিয়ে প্রতিবাদ করা। শেখ হাসিনার ছবিতে যেমন জুতু মারা থুতু মারা অন্যায় ছিল, ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবিতেও আজকে জুতু এবং থুতু মারার জন্য যেই ধরনের পোস্টারিং করা হয়েছে তাও ভারতবর্ষে, সেটার আমি নিন্দা জ্ঞাপন করি। কারণ এই অসম্মানের খেলা এটা কখনোই কারো জন্য সম্মান বয়ে নিয়ে আসে না। আপনি অন্যকে সম্মান করতে হবে, আপনার অপছন্দ হতেই পারে। দর্শক, আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখন উন্মাদনা চলছে, পশ্চিমবঙ্গ এবার সকল কিছুর মধ্যে রেকর্ড ভঙ্গ করেছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আপনারা অনেকেই এলাকাটা চিনেন, পর্যটন ভিত্তিক একটা এরিয়া। শিলিগুড়িতে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু পোস্টার লাগানো হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুস বিরোধী পোস্টার। তো সেই পোস্টারে লেখা রয়েছে, এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতা মারুন। চিন্তা করেন কত বড় বেয়াদবি কর্মকাণ্ড। স্থানীয় যুবক বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। ইউনুস সরকারের উপর তারা ক্ষিপ্ত কেন? কারণ সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তোরা এসব দেখছস? ভয়েস অফ আমেরিকার রিপোর্ট দেখছো? তোমরা তোমাদের মন মতো মিডিয়ার প্রচারণা, ইউটিউব, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা আসতেছে দেখতেছো, খাইতেছো, আর এগুলা নিয়ে আমাদের মানে একটা অস্থির পরিবেশ তৈরি করছো। তারা বলছে যে এছাড়া বাংলাদেশে ভারতের পতাকা অবমাননা করা হয়েছে। এটা অবশ্যই হয়েছে, আমি সেটার নিন্দা জ্ঞাপন করেছি। বাংলাদেশের পতাকায় যখন কেউ হাত দিলে আমার কলিজায় লাগে, ভারতের পতাকা হাত দিলে তাদের দেশের 147 কোটি মানুষের কলিজায় লাগবে, যে যেই দলেরই রাজনীতি করুক এটাতে কেউ আপোষ করবে না। এটা অবশ্যই আমাদের দেশের যে সকল ছাত্ররা এই কাজটা করছে এদেরকেও শাস্তির আওতায় আনা উচিত, পাশাপাশি ভারত সরকারেরও শাস্তির আওতায় আনা উচিত যারা আমার দেশের পতাকাকে অপমান করছে। কারণ এই জিনিসগুলা একটা সহিংস পরিস্থিতি তৈরি করে ফেলেছে। এদের বক্তব্য হচ্ছে এই সকল কারণে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এরকম আপনার পোস্টার তৈরি করে তারা এই কাজগুলা করছে। ভারতের আগরতলা থেকে শুরু করে আপনি দেখেন বিভিন্ন জায়গায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর ছড়ানো গুজবের জেরে তাদের দেশের মানুষ বাংলাদেশের হাই কমিশনে বেশ কয়েকটা জায়গায় অভিযান চালিয়েছে, সীমান্তে এসে কাহিনী শুরু করছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আমরা দুঃখজনক, এটা উচিত না। তো এই অবস্থায় আপনার আমরা যদি দেখি শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানান ধরনের প্রচার, প্রোপাগান্ডা এবং কি মানে ভুলভাল তথ্য দিয়া ডক্টর ইউনুস এই সরকার হিন্দু বিরোধী অনেকটা এরকমই বোঝানো হয়েছে। এবং কি আপনি দেখেন বিজেপির যে মন্ত্রী ছিল না, যে পার্লামেন্টেরিয়ান শুভেন্দু, সে বলছিল ইউনুস মৌলবাদী বা উগ্রবাদী ইউনুস না মৌলবাদী ইউনুস, এরকম শব্দটা ব্যবহার করছিল। ইভেন তাদের দাবি হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশে হুজুরদের রাজত্ব চলতেছে, যারা কট্টর হিন্দু বিরোধী তাদের রাজত্ব চলতেছে। আর এইটার ইস্যুটাও আসছে আবার যে ইস্কন ইস্যুতে সারা বাংলাদেশ থেকে যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় জুমার দিন প্রটেস্ট হয়েছে, এগুলোই কিন্তু তারা দেখছে। আর তাদের দেশের মিডিয়া তাদের মন মতো করে নিউজ করার কারণে রিয়েলিটিটা এখানে পিছনে চলে যাচ্ছে। বাট আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই কাজটা ভারত সরকারের এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত, যারা এই কর্মকাণ্ড করছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। আর দিন শেষে আবারও বলি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেই সকল মানুষগুলা অন্য দলকে অপমান করেছে, অন্য কোনো নেতৃত্বকে অপমান করেছে, তারা দিন শেষে কিন্তু নিজেরাই অপমানিত হয়েছে, হয় নাই? আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যথেষ্ট কটূক্তি করতো সবাই,
তারেক রহমানকে নিয়ে কটূক্তি করতে, এখন কিন্তু জনাব তারেক রহমান ভদ্রলোক বলিয়ে কিন্তু আবার ওনাকে মেনশন করেন, তাই না? আজকে আওয়ামী লীগের সাথে যেটা ঘটছে সেখান থেকে বাকিরা শিক্ষা নেন। যে আজকে আপনি শেখ হাসিনার ছবিতে জুতু মারছেন, থুতু মারছেন, তো কালকে পরশু তস্যু আবার দেখা গেছে আপনার দল আপনার নেতার সাথে আবার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে এইগুলা ঘটবে। এগুলো নিয়ে তখন কেউ কথা বলবে না। এই কালচারটা বন্ধ হওয়া দরকার। যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন অন্য কোনো রাজনৈতিক দলকে অপমান করে জাতীয় নেতৃত্ব বা তাদের যে দলীয় প্রধান নেতৃত্ব আছে তাদেরকে ছোট করে কোনো কটূক্তি করতে পারবে না। এটা একটা আইনি করা দরকার। এবার তোমরা সীমান্তে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আইসো, হ্যাঁ? তবে আমি জানি না প্র্যাকটিক্যালি ঘটনাটা কোন দিকে মোড় নিতে যাচ্ছে। সীমান্তে উত্তেজনার জের ধরে আপনারা দেখেছেন বাংলাদেশের সিলেটের বিছানাকান্দি না সুতাকান্দি, ফেনীর বিলোনিয়া, তারপর হচ্ছে আরও বিভিন্ন জায়গায় গত কয়েকদিন যাবৎ ভারতের উগ্রপন্থী কিছু মানুষ তারা বাংলাদেশের সীমান্তের দিকে লাঠি সোটা নিয়ে প্রবেশের চেষ্টা করেছে। তাদের দেশের বিজিবি মানে বিএসএফ, ইভেন তাদের দেশের পুলিশ তাদেরকে সেখানে আটকে দিতে সক্ষম হয়েছে। তারপরেও তারা মাইক নিয়ে বাংলাদেশের দিকে মাইক ত্যাগ করে গালাগালি করতেছে, উস্কানি দিচ্ছে। এই যখন পরিস্থিতি, বাংলাদেশের অনেক পোলাপাইনও আপনার সীমান্তে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে। তো এই ঘোষণাতে কি হবে? তাদের দেশের তারা ওদিক থেকে আসবে, আমাদের দেশের তারা এদিক থেকে যাবে, এরা এরা লাগালাগি করবে, পরে বিএসএফ বিজিবির মধ্যে গোলাগুলি শুরু হবে। বিষয়টা কিন্তু এরকমই ঘটবে সামহাও। হয়তোবা যারা ভারত এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা এমন কিছুই চাচ্ছে, আর এতে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে। তবে যারা অতি উৎসাহী ভারতীয়রা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার জন্য পরের বার থেকে চেষ্টা করবেন, লাইন গার্ড মানে লাইন ক্রস করবেন, জাস্ট একটা শুট হবে কোথায়? পায়ের নিচে, গোড়ালিতে। কঠিন ভূমিকায় যাচ্ছে বিজিবি। ইভেন আমরা আশা করি বিজিবি এই প্রথমবার, হয়তোবা আমি জানি না এর আগে লাস্ট কবে এই মানে সুযোগ পেয়েছিল, আমাদের সীমান্ত দিয়ে অন্যায়ভাবে যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করতে কেউ আসে, আপনাদেরকে আমরা যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে মেশিনারিজগুলো দিয়েছি সেগুলো ব্যবহারের পূর্ণ অনুমতি কিন্তু এখন আপনারা পাচ্ছেন। এটাকে কাজে লাগাইতে হবে, কারণ বিএসএফ এই কাজই করেছে। তবে আমাদের পক্ষ থেকে উস্কানি দিয়ে কোনো ধরনের ঘটনা হোক সেইটা আমরা চাই না। দর্শক, ভারতের আগরতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি। যে কোনো ধরনের অপতৎপরতা রোধে বিজিবি সতর্ক এবং প্রস্তুত রয়েছে। বিজিবির সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক। আর অপরদিকে আমরা দেখছি যে ভারতের বিএসএফও তারাও কিন্তু তাদের ওইখানে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। কারণ তাদের দেশের কোনো মানুষ যদি তাদেরকে ডিঙাইয়া সীমান্তে আসে, আমাদের লাইন ক্রস করে দেন, আমরা কিন্তু তাদেরকে পয়েন্ট করার জন্য আইনত আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু আমরা সঠিক। এখানে অন্য কোনো লাইন করার সুযোগ নাই, বা এটা নিয়ে ভারত এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারবে না। কারণ কি, আপনি একটা দেশে প্রকাশ্যে আপনি লাঠি সোটা নিয়ে বা বিভিন্ন কারণে হামলা চালাইতে যাবেন, সেখানে সীমান্তে বসবাসকারী মানুষ আতঙ্কিত হবে, আপনি মাইক দিয়া উস্কানি দিবেন, তো এটাতে তো স্বাভাবিক আমাদের দেশ রিয়েক্ট করবেই। আমরাও চাই না আমাদের বাংলাদেশের কোনো মানুষ ওই এদের মতন এরকম মূর্খ অ্যাক্টিভিটিস করবেন, সীমান্তে দৌড় দিয়ে চলে যাবেন, যাইয়া বলবেন যে একদম ভারত ঢুইকা যাবো, তাই না? ঢুইকা যেতে পারবেন, ওইখানের বিএসএফ আপনারা বের হয়ে আসতে দিবে না। আর পর যাদের বেশি মনে হয় যে একদম জয় করে ফেলবেন, তো যান সীমান্তে যাইয়া যে যে পয়েন্টে ভারতের তারা খেলতে চায়, আর বাংলাদেশেরও যাদের মনে হয় যে শরীরে একটু খেলার মতন জোশ আছে এক্সট্রা, আপনারাও যাইয়া সেখানে খেলতে পারেন। ঠিক আছে, এটা অতি উৎসাহী যারা আছেন। তবে রাষ্ট্র হিসাবে আমাদের বিজিবির প্রতি আমাদের নির্দেশনা থাকবে বা আমাদের চাওয়া থাকবে, আমরা উস্কানির পক্ষে না, কিন্তু আমাদের দিকে উস্কানি আসলে সেইখান থেকে লাঠি সোটা যদি কেউ মারে, ঢিল মারে, আমাদের এখান থেকে ঢিল রিটার্ন যাইতে হবে। ঢিল খাইয়ে আমরা সংযম প্রদর্শন করার জন্য কিন্তু প্রস্তুত না। আমি নিজে ঢিল মারার পক্ষে না, কিন্তু ওইখান থেকে ঢিল আসলে খাইয়া বললাম যে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করছি, ভারতীয় হাই কমিশনারকে খবর দিলাম, ওনারে বললাম যে দেখো ব্যবস্থা নাও। এগুলা নিতে নিতে ভারত বাংলাদেশ করতে করতে সীমান্তে হাজার হাজার মানুষ কিন্তু মরে গেছে। কয়জন আমাদের এখান থেকে ভারতের মারা গেছে? আমরাই মারা গেছি অলওয়েজ। সো বাংলাদেশের পক্ষ থেকে আমরা শান্তির পক্ষে, কিন্তু লিমিট ক্রস করলে অফকোর্স আমরাও চাইবো আমাদের দেশের বিজিবি অ্যাকশনে নামবে। বিজিবি বলছে যে কোনো ধরনের পরিস্থিতি সীমান্তে
এপার বাংলা বা ওপার বাংলা যেই বাংলা থেকে হয় বিজেপি শক্ত হাতে কঠোরভাবে দমন করবে।